আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব লজিস্টিক রিগ্রেশন অ্যানালাইসিস কম্প্রিহেনসিভ গাইড উইথ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। এটা আমরা ২ টা পার্ট শিখব। আজকে আমরা পার্ট 1 শিখব। ওকে। প্রথম হচ্ছে লজিস্টিক রিগ্রেশনটা আমাদের ওয়াইডলি পাবলিক হেলথ, বায়োস্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, এপিডেমিওলজি, সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্সে প্রচুর ব্যবহার করা হয়। তো অনেক সময় আমাদের লজিস্টিক রিগ্রেশনের প্রপার মডেলিংটা বুঝতে পারি না, আমাদের অ্যাজাম্পশন গুলো বুঝতে পারি না, পরে আমরা রং মডেল সিলেকশন করি এবং আমাদের রেজাল্ট গুলা রং আসে। সো আজকে আমরা একদম বেসিক থেকে লজিস্টিক মডেল ডেভেলপমেন্ট এন্ড অ্যাজাম্পশন চেকিং পর্যন্ত সবকিছু দেখব। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম পার্টটা যেটা স্টার্ট হবে সেটা হবে ইন্ট্রোডাকশন টু লজিস্টিক রিগ্রেশন। সেকেন্ড পার্টে যেটা আমরা দেখব টাইপস অফ লজিস্টিক রিগ্রেশন, তারপরে ম্যাথমেটিক্যাল ফ্রেমওয়ার্কগুলো দেখব এবং মডেল ডায়াগনোসিস অ্যান্ড অ্যাজাম্পশন চেকিংটা দেখব এবং কিছু প্রবলেম হয় আমাদের, সেগুলো কিভাবে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারি সেগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। ওকে, তাহলে প্রথমে কি লজিস্টিক রিগ্রেশনটা কি? আমি কিন্তু ওয়াইডলি যাব না, বিস্তারিত ডিটেলস ডিসকাশন করব না। আমি যে জিনিসটা জাস্ট আমাদের পাবলিক হেলথ, স্ট্যাটিস্টিক্স, সোশ্যাল সায়েন্সের জন্য প্রয়োজনীয় সেই জায়গাটা নিয়ে ডিসকাশন করব। তো লজিস্টিক রিগ্রেশন ইজ এ স্ট্যাটিস্টিক্যাল মেথড ফর বাইনারি ক্লাসিফিকেশন প্রবলেম। বাইনারি মানে তোমরা জানি, যারা মোটামুটি সায়েন্সের বা আর্টসের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট, আমরা ইন্টারমিডিয়েট লেভেলে আইসিটি পড়ছি। বাইনারি মানে হচ্ছে 0-1 টাইপের, 0-1 টাইপের এই ধরনের ওয়ার্ডগুলোকে বাইনারি হিসেবে আইডেন্টিফাই করে থাকি আমরা। predicting probability of an event, understanding relationship between variable. ওকে, দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ চেক করা, তারপরে প্রবাবিলিটি প্রেডিকশন করা, তারপরে বাইনারি ক্লাসিফিকেশনের জন্য লজিস্টিক রিগ্রেশনটা ইউজ থাকি। যারা আমরা একটু ম্যাথমেটিক্স এন্ড ফাংশন এন্ড গ্রাফ বুঝি ভালো করে, তো এই গ্রাফটাকে বলা হয় সিগময়েড কার্ভ। ওকে, এটাকে বলা হয় সিগময়েড কার্ভ, এস শেপ। ইংরেজি যে লেটার এস, ওইটার শেপে এস শেপ। এন্ড এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0। আচ্ছা, এটা হচ্ছে আরকি লজিস্টিক রিগ্রেশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। সো এটা জাস্ট আমরা একটু দেখলেই হবে, ওইরকম লাগবে না। জাস্ট আমরা মেইনলি যেটা মনে রাখবো সেটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশনের সময় আমরা লজিস্টিক রিগ্রেশনটা ইউজ করি এবং রিলেশনশিপ রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস এর সময় আমরা লজিস্টিক রিগ্রেশনটা ইউজ করি। জাস্ট আমরা আহ, এই দুইটা ওয়ার্ডে মনে রাখবো। ওকে। ওকে, তাহলে আমরা লজিস্টিক রিগ্রেশন যে ফাংশন আমরা ইউজ করি, লজিক ট্রান্সফরমেশন। তো এটা কি? এটা হচ্ছে লগজিট। পি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ ইভেন্ট। মানে ইভেন্ট বলতে স্ট্যাটিস্টিক্স, আমরা কোনো কিছু মানে কোনো কিছু ঘটা বা কোনো একটা সারকামফারেন্স, কোনো একটা প্রসেস, এটা হচ্ছে আমাদের ইভেন্ট। ঠিক আছে, সিম্পলি করে বললে আমি, তো লাইক হচ্ছে ধরেন আমি একটা কয়েন টস করলাম, এটা কিন্তু একটা আমার ইভেন্টের একটা প্রসেস। ঠিক আছে, তো এরকম করে আমাদের পি দ্বারা বোঝাচ্ছে আমার প্রবাবিলিটি অফ ইভেন্ট। জাস্ট মনে রাখেন আপনারা প্রবাবিলিটি অফ ইভেন্ট, আর লগজিট হচ্ছে ওইটার একটা ট্রান্সফরমেশন ফাংশন লগজিট। অ্যান্ড লন যেটা আমরা ম্যাথমেটিক্সে লন ইউজ করে থাকি, ওই লন। তারপরে পি বাই ওয়ান মাইনাস পি, পিটা হচ্ছে, এটাকে বলা হয় odds। পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস আর ওয়ান মাইনাস হচ্ছে পি হচ্ছে প্রবাবিলিটি অফ ফেইলিওর। মানে কোনো কিছু হবে অ্যান্ড কোনো কিছু হবে না, কোনো কিছু ঘটবে এবং কোনো কিছু ঘটবে না, সেই প্রবাবিলিটির যে রেশিও সেটাকে বলা হয় odds। ওকে, যেমন এখানে একটু ভ্যালু আছে, প্রবাবিলিটি যদি 0.1 হয়, ওয়ার্ডস হবে 0.11, লগ ওয়ার্ডস যেটা -2.02, 2.20, মানে সামহাও এরকম করে করে যখন আমাদের প্রবাবিলিটি যত বাড়বে, আমরা দেখতেছি, দেখেন এই জায়গাতে ওয়ার্ডসটা বাড়তেছে। যখন প্রবাবিলিটির ভ্যালু 0.5, তখন ওয়ার্ডস কিন্তু আমাদের 1 থাকে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। জাস্ট এটা মনে রাখলেই হবে। মিনিট, জাস্ট এটা মনে রাখলেই হবে আমাদের, জাস্ট এই লাইনটা ভালো করে বোঝার জন্য থিওরিটিক্যাল বিষয়গুলো। সরি, এই জায়গাটা জাস্ট মনে রাখবেন। প্রবাবিলিটি যখন আমাদের 0.5 অর্স হবে তখন 1 অ্যান্ড লগ অর্স হচ্ছে 0। ওকে, অ্যান্ড প্রবাবিলিটি আমাদের যত বাড়বে, অর্সটা আমাদের ঠিক তত বাড়বে, অ্যান্ড লগ অর্সটা প্রথমে নেগেটিভ থেকে 0 হয়ে এবং আবার বাড়তে থাকবে। ঠিক আছে, তো ওই যে 1 হয়ে লগ, এটাকে বলে নাল। আমরা একটু আস্তে আস্তে পরে যা বুঝবো ইনশাল্লাহ। তো জাস্ট এটা একটু মনে রাখেন, ইকুয়েশনটা এরকম হয়। এটা তো ভালো করে না বুঝলেও প্রবলেম নাই। আচ্ছা, এখন যেটা দেখবো আমাদের টাইপস অফ লজিস্টিক রিগ্রেশন। তো আমরা বেসিক্স কিছু জেনারেল টাইপস দেখবো। আমরা যে বিষয় নিয়ে স্টাডি করব, যেটা নিয়ে আমরা এক্সপ্লোর করব, সেটার যে আউটকাম ভেরিয়েবল, সবসময় আমরা আউটকাম যে ভেরিয়েবল সেটার উপর আমরা খেয়াল করব। তো আউটকাম ভেরিয়েবলটা যদি আমাদের বাইনারি ক্লাসিফাইড হয়, লাইক ইয়েস নো, এই টাইপের যদি হয়, তো আমরা হচ্ছে বাইনারি লজিস্টিক রিগ্রেশন করব। যদি অর্ডিনাল হয় লাইক হচ্ছে নান, মডারেট, সিভিয়ার, এই টাইপের যদি হয়, তখন আমরা অর্ডিনাল লজিস্টিক রিগ্রেশন করব। আর মাল্টিনোমিয়াল মানে হচ্ছে আমাদের 3+ ক্যাটাগরি যদি আমাদের থাকে,
তখন আমরা মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন করব। ওকে, তাহলে জাস্ট এটা মনে রাখেন, আমাদের হচ্ছে মেইন কনসেপ্ট আমরা প্রথমেই দেখব যে আউটকাম ভেরিয়েবলটা কি আমাদের বাইনারি, অর্ডিনাল নাকি মাল্টিনোমিয়াল। দেন আমরা ডিসাইড করব কোন ধরনের মডেলিং এ যাব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপস। তো বাইনারি লজিস্টিক রিগ্রেশনটা হচ্ছে এরকম, ইকুয়েশনটা ঠিক এরকম। ইকুয়েশনটা মাঝে মধ্যে আমাদের থিওরিটিক্যাল পেপার যেগুলো আছে, স্ট্যাটিস্টিক্স এর, সোশ্যাল সায়েন্সের যে থিওরিটিক্যাল পেপার, অনেক সময় এটা লিখতে হয়, ইকুয়েশনটা না লিখলেও কোনো প্রবলেম নাই। তো এটা হচ্ছে ইন্টারসেপ্ট, এটা হচ্ছে বিটা ওয়ান হচ্ছে লগ ওটস চেঞ্জ, এটা হচ্ছে ওটস রেশিও এ টু দ্য পাওয়ার বিটা ওয়ান ওটস রেশিও। ও আর মানে হচ্ছে ওটস রেশিও, ও আর মানে হচ্ছে ওটস রেশিও। তো ওটস রেশিওটা যদি আমাদের ওয়ানের চেয়ে বড় হয় তাহলে পজিটিভ অ্যাসোসিয়েশন, মানে হাইয়ার অ্যাসোসিয়েশন। ওটস রেশিওটা যদি আমাদের লেস দেন ওয়ান হয় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ অ্যাসোসিয়েশন বা লোয়ার অ্যাসোসিয়েশন। ওকে, ওকে। আর আমাদের এসব ইকুয়েশন ওইরকম ভাবে হাইলি না বুঝলেও চলবে, প্রবলেম নাই। আর এই যে ইন্টারসেপ্ট, এটা মানে হচ্ছে আমরা যে ইকুয়েশনটা আগে দেখছিলাম, তো আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখছিলাম, এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখছিলাম, তো ওই জায়গাতে একটা ইন্টারসেপ্ট আর কি, এটা হচ্ছে এই যে আমাদের পিটা নাট। ওকে, আমরা ওয়ার্ডস রেশিও ইন্টারপ্রিটেশন আমরা কিভাবে করব? ওয়ার্ডস রেশিও আমরা ইন্টারপ্রেট করি, সরি, লজিস্টিক রিগ্রেশনটা আমরা ইন্টারপ্রেট করি ওয়ার্ডস রেশিও। তো হোয়াট ইজ ওয়ার্ডস রেশিও? ওয়ার্ডস রেশিও হচ্ছে ওয়ার্ডস ইন গ্রুপ 1, ওয়ার্ডস ইন গ্রুপ 2, মানে P1 বাই 1 মাইনাস P1, মানে আমার দুইটা আউটকাম, একটা আউটকামের জন্য P1 বাই 1 মাইনাস P1, সেকেন্ড আউটকামের জন্য, সেকেন্ড গ্রুপের জন্য P2 বাই 1 মাইনাস P2। এটা হচ্ছে ওয়ার্ড বা ওয়ার্ডস। ওকে, ওয়ার্ড যখন 1, নো অ্যাসোসিয়েশন, এটা ইন্টারপ্রেট করব আমরা, এবং ইফেক্ট হবে নাল ইফেক্ট। অ্যান্ড ওয়ার্ড যখন গ্রেটার দেন 1, তখন সেটা হচ্ছে ইনক্রিজড ওয়ার্ডস বা হাইয়ার ওয়ার্ডস, এবং তখন সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আর ওয়ার্ড যখন লেস দেন 1, তখন সেটাকে বলা হয় লোয়ার ওয়ার্ডস বা ডিক্রিজ ওয়ার্ডস, অ্যান্ড তখন সেটাকে আমরা বলি প্রোটেক্টিভ ফ্যাক্টর। ঠিক আছে, প্রোটেক্টিভ ফ্যাক্টর। এই যে আমি যখন বলছিলাম এই জায়গাতে টেবিলে এই যে ওয়ার্ডস 1 হলে সেটা নাল হয় অ্যান্ড 0 হয় লো ওয়ার্ডসটা। ওকে, তাহলে আমরা আরেকটু সামনে যাই। ইফ এক্সাম্পল আমরা কিভাবে ইন্টারপ্রেট করব? ইফ ওড, মানে ওডস রেশিও 2.5 ফর আরবান ভার্সেস রুরাল, তাহলে আমরা এটা এভাবে বলতে পারি, আরবান চিলড্রেন হ্যাভ 2.5 টাইমস হায়ার ওডস অফ ইসি, সামহাউ ইসি একটা আউটকাম ভেরিয়েবল। ওকে, মানে আমরা একটা রেসপেক্টে একটাকে রেফারেন্স গ্রুপ রেখে আর একটা 2.5 টাইমস বেশি, সেটা বলবো আমরা ওয়ার্ডসটা। ওয়ার্ডস মানে হচ্ছে একটার থেকে আরেকটা কত টাইমস, হাউ মেনি টাইমস বেশি। ওকে, তো এটা হচ্ছে আমাদের মোটামুটি বাইনারি লজিস্টিক রিগ্রেশনের ইন্টারপ্রিটেশনটা আমরা এভাবে করে থাকি, একটা গ্রুপের রেফারেন্স ধরে আরেকটাকে ইন্টারপ্রেট করি। এখন হচ্ছে আমরা মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন। তো মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশনে 3+ ক্যাটাগরি থেকে আমরা প্রিভিয়াসলি দেখছি। তো তো এটা আমরা যেভাবে ইন্টারপ্রেট করি সেটা হচ্ছে রিলেটিভ রিস্ক রেশিও। রিলেটিভ রিস্ক রেশিও, ওয়ানের চেয়ে যদি বড় হয় রিলেটিভ রিস্ক রেশিও, তখন সেটা হয় মোর লাইকলি, আর ওয়ানের চেয়ে ছোট হলে, লেস দেন ওয়ান হলে লেস লাইকলি। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিকটা ধরে নিব আমরা কিভাবে ইন্টারপ্রেট করব। ওকে, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। এখন হচ্ছে অর্ডিনাল লজিস্টিক রিগ্রেশন। অর্ডিনাল লজিস্টিক রিগ্রেশনটা আমরা প্রপোর্শনাল অডস মডেল দিয়ে ইন্টারপ্রেট করব। বুঝতে পারছি? আমরা প্রিভিয়াসলি আগেই বলছি, বাইনারি হলে আমরা অডস রেশিও, মাল্টিনোমিয়াল হলে আমাদের রিলেটিভ রিস্ক রেশিও, অ্যান্ড অর্ডিনাল হলে প্রপোর্শনাল অডস মডেল। ওকে, তো অ্যাজাম্পশন হচ্ছে ইফেক্ট ইজ কনস্ট্যান্ট আমাদের, আর এটা হচ্ছে যে আমাদের গুডনেস অফ ফিটটা আমরা ব্রাঞ্চ টেস্ট করি। আর হচ্ছে যে আমাদের যখন বাইনারি লজিস্টিক রিগ্রেশন হয় তখন কিন্তু আমরা হচ্ছে যে মডেলের গুডনেস অফ ফিটটা আমরা ওসমার লেমেশু টেস্ট করি, আমরা পরে দেখবো ওসমার লেমেশু টেস্ট, জাস্ট একটু মনে রাখেন। বাইনারি লজিস্টিকের জন্য হুসমার লেমেশু টেস্ট, এটা দিয়ে আমরা গুডনেস অফ ফিট চেক করি। আর হচ্ছে অর্ডিনাল লজিস্টিক রিগ্রেশনের জন্য আমরা ব্রান্ড টেস্ট করি গুডনেস অফ ফিট চেক করার জন্য। আচ্ছা, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন বা এমএলই, তো এটা হচ্ছে তার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। তো how it works, it is start with initial beta values, calculate likelihood, use iterative algorithm। iterative মানে একটার পর একটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, সার্টেন একটা অবজেক্টিভ ফুলফিল না হওয়া পর্যন্ত। যারা ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্ট, ওরা হয়তো ইটারেটিভ প্রসেসটা ভালো করে বোঝেন, বা সিএসসির যারা, আমরা যখন কোডিং রান দিই তখন কিন্তু আমাদের ইটারেশন আসে, অনেকগুলো ইটারেশন মেশিন লার্নিং মডেল যখন রান দিই। তো আমাদের হচ্ছে আমাদের যে কোফিশিয়েন্ট সেটা আমাদের ম্যাক্সিমাম লাইকলিহুড পাওয়া না পর্যন্ত এটা সার্চ করতে থাকে। লাইক হচ্ছে ধরুন আপনি একটা ওষুধ কিনতে গেছেন ফার্মেসিতে,
পান নাই, যতক্ষণ পর্যন্ত আপনি পান নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওইটা সার্চ করতে থাকবেন। সো এটাকে বলা হয় আর কি ইটারেটিভ অ্যালগরিদম। উম, এখন যদি আমরা একটু দেখি স্ট্যান্ডার্ড চেক, স্ট্যান্ডার্ড চেক, তো স্ট্যান্ডার্ড চেকটা কি? লজিস্টিক রিগ্রেশনের যে অ্যাজাম্পশন গুলো আছে, প্রথম যে অ্যাজাম্পশন সেটা হচ্ছে লিনিয়ারিটি check linearity in log or for continuous predictor if line bends the use polynomial and spline polynomial use করবো যদি সেটা আমাদের linearity মেনটেন না করে। ইন্ডিপেন্ডেন্স, তো দিস ইজ ডিজাইন ইস্যু। যদি ইন্ডিপেন্ডেন্স, তখন আমরা হচ্ছে যে ইউজ মিক্সড ইফেক্ট মডেল, ক্লাস্টার স্ট্যান্ডার্ড এরর যদি সেটা ভায়োলেট করি, ইন্ডিপেন্ডেন্সটা যদি ভায়োলেট করি তখন আমরা মিক্সড ইফেক্ট মডেল করি, ক্লাস্টার স্ট্যান্ডার্ড এরর করি। তারপরে মাল্টিকোলিনিয়ারিটি মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা কোভেরিয়েট বা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল গুলা কিভাবে একটা আরেকটার সাথে কোরিলেটেড আছে সেটা আমরা চেক করি মাল্টিকোলিনিয়ারিটি দিয়ে। তো এটা আমরা চেক করি বিআইএফ দিয়ে। বিআইএফ মানে হচ্ছে ভেরিয়েন্স ইনফ্লুয়েন্স ফ্যাক্টর। তো বিএফ এর যদি সেটা অনেকে বলে যে লেস দেন 5 হলে সেটা মোটামুটি ঠিক আছে, কোনো হাই হাই মাল্টিপল লিনিয়ারিটি নাই, বা লেস দেন 10 হলে আবার অনেকে বলে আর কি যে লেস দেন হায়ার দেন 10 হলে এটা একটা সিভিয়ার মাল্টিকলিনিয়ারিটি এক্সিস্ট করে। তো অনেক সময় 5 ও ধরে অনেকে, অনেকে আবার 10 ধরে। তবে আমাদের থ্রেশহোল্ড পয়েন্টটা হচ্ছে 5 or 10, 5 ও ধরতে পারেন, 10 ও ধরতে পারেন। 10 এর বেশি হলে সেটা হাইলি অ্যারাইজিং মাল্টিকলিনিয়ারিটি, যেটা আপনার মডেলের গুডনেস অফ ফিট অ্যাজাম্পশনটা ভায়োলেশন করে। তারপরে হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল আউটলেয়ার যেগুলো আছে, অনেক সময় হচ্ছে যে আউটলেয়ার, সবাই আউটলেয়ার কিন্তু খারাপ না। অনেক আউটলেয়ার আছে যেটা হচ্ছে যে আউটলেয়ার, বাট সেটা আমাদের জন্য ভালো পার্ট আমরা বাদ দিতে পারবো না। তো এরকম হচ্ছে যে ক্যালকুলেট কুকস ডিস্টেন্স একটা বিষয় আছে, ওইটা আমরা ডিস্টেন্স ক্যালকুলেট করার পরে যদি সেটা 1-এর চেয়ে বড় হয় তখন সেটা কনসার্ন অ্যারাইজিং হয় আর কি। এই হচ্ছে আমাদের গুডনেস অফ ফিটের একটু মোটামুটি বেসিক ফর্মুলা গুলা, আইডিয়া গুলো। তো বিআইএফ গুলো আমরা এভাবে চেক করে থাকি যে বিআইএফ ইকুয়ালস টু 1/1 মাইনাস আর স্কোয়ার। আর স্কোয়ার মানে হচ্ছে সেটার অ্যাকুরেসি। তো এটা দিয়ে আমরা কি, যখন আমরা হাতে কলমে করি, হ্যান্ডস অন করি, তখন এভাবে আমরা করে থাকি। তবে আমাদের সফটওয়্যারে যখন আমরা ইনপুট দিই তখন আসলে ওইটা অটোমেটিক আমাদের ক্যালকুলেট করে দিয়ে দেয়। তো এটা হচ্ছে পাইথনের কোড দেওয়া আছে, এভাবে আপনারা বিএফ ক্যালকুলেট করতে পারেন। তো এই যে ইন্টারপ্রিটেশনটা এখানে দিছি, যদি 1 to 5 হয় স্ট্যাটাসটা হচ্ছে সেটা বিআইএফ অ্যাকসেপ্টেবল অ্যান্ড নো অ্যাকশন। যদি 5 থেকে 10 হয় তাহলে সেটা হচ্ছে মডারেট লেভেলের একটা ওয়ার্নিং আছে। আর যদি 10 হয় তাহলে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য আমার মাল্টিকুলিনারিটিটা গ্রেটার দেন 10, ওইটা আমরা রিমুভ করে ফেলবো। তারপরে যেটা আমরা বললাম, যেটা ইনফ্লুয়েন্সিয়াল আউটলায়ার কুকস ডিস্টেন্স। তো কুকস ডিস্টেন্সের যে ফর্মুলা আছে, তো যদি সেটা 0.5 এর চেয়ে কম হয় তাহলে সেটা অ্যাকসেপ্টেবল। যদি সেটা 0.5 থেকে 1 এর মধ্যে হয় তাহলে মডারেট কনসার্ন, আর গ্রেটার দেন 1 হলে সেটা আমরা ক্রিটিক্যাল এবং এক্সক্লুড করব। সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এক্সক্লুড করে দেবো। এখানে আর স্টুডিওর কুকস ডিস্টেন্স বের করার ফর্মুলাটা দেওয়া আছে। আচ্ছা, এখন যেটা দেখবো আমাদের হিডেন টিপস যেগুলা, পারফেক্ট সেপারেশন। এখানে হচ্ছে অর ইন হান্ড্রেডস কিছু প্রবলেম হয় মাঝে মধ্যে, দেখা যায় যে ওর রেশিওটা আমাদের অনেক বেশি চলে আসছে, ঠিক আছে, 2 3 5 না হয় 100 200 300 চলে আসছে, 300 400 60 70 এরকম অনেক বেশি চলে আসছে। তো এবং কনফিডেন্স ইন্টারভালটা হিউজ হয়ে যায়, অনেক সময় ওর রেশিওটা অনেক কম হয় আর হিউজ কনফিডেন্স ইন্টারভাল হয়। এটা হচ্ছে আমাদের ক্লাসগুলো যখন তিনি পোর্শন থাকে, লাইক হচ্ছে ধরেন আপনার 100 জন স্টুডেন্ট আছে এখানে, 90 জন স্টুডেন্ট হচ্ছে প্রাইমারি এডুকেটেড, এবং প্রাইমারি এডুকেটেড, প্রাইমারি শিক্ষা তারা কমপ্লিট করছে। আহ, তারপরে 8 জন আছে যারা কলেজ লেভেলে পড়াশোনা করতেছে, আর জাস্ট 2 জন আছে হচ্ছে যারা কোনো পড়াশোনা করে নাই। তাহলে দেখেন 90 8 2, এটা কিন্তু একটা ইমব্যালেন্স। তো ওই যে 2 জন, এটা হচ্ছে একটা স্লাইটলি একটা টিনি পোর্শন, এটার কারণে মাঝে মধ্যে আমাদের ওয়ার্ডস রেশিও বা কনফিডেন্স ইন্টারভালটা একটু এরকম হিউজ অ্যাবনর্মাল কনফিডেন্স ইন্টারভাল বা odds রেশিওটা চলে আসে আরকি। তো ওই ক্ষেত্রে আমাদের ফিফথ প্যানালাইজ লাইকলিহুড বা স্ট্যান্ডার্ড কিংবা সেনসিটিভিটি অ্যানালাইসিস করে দেখাতে হবে আরকি। ওকে। তারপরে আরো কিছু আছে, ইন দ্য বক্স ক্যাটাগরিজ উইথ লো কাউন্ট, এই যেটা যেটা বলছি ক্যাটাগরি উইথ লো কাউন্টস, এই যে যেটা আমি একটু আগে বলছি ওইটা আরকি আমাদের। তো এটা হচ্ছে তখন আমরা 2 থেকে 3টা ক্যাটাগরি যেগুলো থাকে ওইগুলো হচ্ছে আমরা মার্জ করে ফেলবো। লাইক হচ্ছে ধরেন 90 জন হচ্ছে একটা ক্যাটাগরিতে, আর 8 জন আর 2 জনকে একটা ক্যাটাগরিতে, মোটামুটি 10 জন নিয়ে নেব। তাহলে কিন্তু মোটামুটি একটা ব্যালেন্স ক্যাটাগরি হয়ে যায়। তারপরে হচ্ছে টোটাল ফিউ ইভেন্ট, এটলিস্ট 10 ইভেন্ট পার ভেরিয়েবল, প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য 10 ইভেন্ট পার ভেরিয়েবল হয় আরকি। এরকম হয় কিনা সেটা আমরা দেখব, যদি আমাদের এরকম একটা প্রবলেম অ্যারাইজিং হয় আরকি। ওকে। তো একটা এক্সাম্পল যদি দেই, এই জায়গাতে দেখেন গ্রুপ এ, গ্রুপ বি, দুটো গ্রুপ আছে। ইভেন্ট গ্রুপ এর ইভেন্ট হচ্ছে 20, বি এর হচ্ছে 5। গ্রুপ এ তে নো ইভেন্ট, 5 0, বি তে হচ্ছে 25, তাহলে টোটাল হচ্ছে 20 আর এদিকে হচ্ছে 30। ঠিক আছে, তাহলে প্রবলেম হবে এই জায়গাতে, ওর রেশিওটা ইনফিনিট হয়ে যাবে। ঠিক আছে, মডেল ফেলস টু কনভার্জ হবে আমাদের। ঠিক আছে।
তো এই ক্ষেত্রে আমাদের ফিট মেথড করতে হবে, ঠিক আছে? ফিট মেথডটা আমাদের এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। তারপরে হচ্ছে ইভেন্টস পার ভেরিয়েবল। ইভেন্টস পার ভেরিয়েবল মানে কি? নাম্বার অফ ইভেন্টস, নাম্বার অফ প্রেডিক্টর। নাম্বার অফ ইভেন্টস আর নাম্বার অফ প্রেডিক্টর। নাম্বার অফ ইভেন্টস কে যদি আমরা নাম্বার অফ প্রেডিক্টর দ্বারা ভাগ করি তখন আমরা ইভেন্টস পার ভেরিয়েবলটা পাই। তো হোয়াই ইট ইজ ম্যাটার্স, লো ইভেন্টস পার ভেরিয়েবল লিডস টু ওভারফিটিং, আনস্টেবল কোএফিসিয়েন্ট এন্ড ওয়াইড কনফিডেন্স ইন্টারভাল, যেটা আমি একটু প্রিভিয়াস আগে বলছি। তো এই ক্ষেত্রে আমরা ইপিবি ক্যালকুলেট করব। ইপিবি যদি আমাদের লেস দেন 5 হয় তাহলে ট্রু লো, তারপরে যদি সেটা আমাদের 5 to 10 হয় তাহলে মার্জিনাল, অ্যান্ড গ্রেটার অর ইকুয়াল 10 যদি হয় তাহলে সেটা এডিকুয়েট মানে অপটিমাম। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের সলিউশন হবে ওভারফিটিং হতে পারে, আনস্টেবল কোএফিসিয়েন্ট, ওয়াইড কনফিডেন্স ইন্টারভাল, এগুলো প্রবলেম হয়। তো এই ক্ষেত্রে সলিউশন হচ্ছে আমাদের সিম্পলিফাই মডেল করা, ইউজ প্যানালাইজ রিগ্রেশন, কালেক্ট মোর ডাটা। মানে মোর ওই যে ভেরিয়েবল গুলোর জন্য আমাদের এই ধরনের একটা প্রবলেম এরাইজ হইতেছে ওইগুলো আমরা রিমুভ করে আমরা অন্য একটা ভেরিয়েবল দিব, অথবা আমরা প্যানালাইজ রিগ্রেশন করব, সেন্সিটিভিটি অ্যানালাইসিস করব, অথবা মডেলটাকে সিম্পল করে ফেলবো, ওই ভেরিয়েবল থেকে বাদ দিয়ে ফেলবো। ওকে, এখন হচ্ছে আমাদের গুডনেস অফ ফিট। তো যেটা আমি বলছিলাম যদি আমাদের বাইনারি লজিস্টিক রিগ্রেশন হয় তখন হচ্ছে আমাদের গুডনেস অফ ফিট করতে হয়। তো এটা হচ্ছে তার ম্যাথমেটিক্যাল ফর্মুলা, যে নাম হচ্ছে যে উসমার লেমেশু টেস্ট। তো উসমার লেমেশু টেস্টের যদি সেটা আমাদের মডেল, দুইটা হাইপোথিসিস থাকে, একটা হচ্ছে নাল হাইপোথিসিস, আমরা ধরে নিই মডেল ফিটস ফেল, অল্টারনেটিভ হচ্ছে মডেল ফিটস নট ওয়েল। ওকে, তো হুসমার লেমেশু টেস্টের যে ফার্স্ট, যে আমরা যেটা দেখে বুঝতে পারবো যে আমার মডেলটা কি গুড হয়েছে কিনা ব্যাড হয়েছে, তো সেটা হচ্ছে আমাদের পি ভ্যালু। পি ভ্যালু যদি আমাদের 0.05 এর চেয়ে গ্রেটার হয় তখন ধরে নিই সেটা আমরা গুড 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 একটা মডেল। তো আপনারা বলতে পারেন যে গুডনেস অফ ফিট কি? গুডনেস অফ ফিট হচ্ছে ধরেন আপনি অসুস্থ, আপনি অসুস্থ আছেন, ঠিক আছে? তো এই জায়গাতে আপনি ডক্টরের কাছে গেছেন, ডক্টর আপনাকে মেডিসিন দিচ্ছে, সেটা খাওয়ার পর আপনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু মাঝে মধ্যে আমরা কি হয় 2 মাস 3 মাস পরে আবার কিন্তু আমরা বডিটাকে আমরা চেক করাই, ডায়াবেটিস হয়েছে কিনা বা কোনো প্রবলেম হয়েছে কিনা, ওই যে ডায়াগনোসিস। আপনি সুস্থ তারপরেও আপনি ট্রাই করতেছেন যে আপনার মধ্যে কোনো কিছু অসুস্থ বা কিছু একটা আছে কিনা, ওই রকম ওই চেকটাকে বলা হয় আমাদের ডায়াগনোসিস, ঠিক আছে? আপনি ফিট কতটুকু, তো এই অ্যানালাইসিস, এই রিসার্চ আমরা যে একটা মডেল বিল্ড আপ করলাম, আমাদের ওই মডেলটা কতটুকু ফিট সেটা আমরা চেক করার জন্য উসমান লেমসু টেস্ট করি। তো এটার কিছু লিমিটেশন আছে, সেটা হচ্ছে সেন্সিটিভিটি টু বাইন্ডিং, সেন্সিটিভিটি টু স্যাম্পল সাইজ, এটা হচ্ছে আমাদের লিমিটেশন আর কি। আর অল্টারনেটিভ যেটা আছে ওসমার লিমিটেশন টেস্টের, সেটা হচ্ছে লাইকলিহুড রেশিও টেস্ট। আর এআইসিভিএস এটা হচ্ছে যে একাইক ইনফরমেশন ক্রাইটেরিয়া আর বেজিয়ান ইনফরমেশন ক্রাইটেরিয়া, এটা আমি অন্য একটা ভিডিওতে বলবো। আর আরেকটা হচ্ছে ক্যালিব্রেশন প্লট। ক্যালিব্রেশন প্লটটা দিয়ে, এটা দিয়েও আমি অন্য একটা এটা বাইন্ডিং, যে বাইন্ডিং করে স্মল সাইজ করে অ্যাঙ্গেল 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে করে আমাদের একটা ফিগার হয়, ব্রেয়ার স্কুল করে, এটা মেশিন লার্নিং এর গুডনেস অফ ফিটের জন্য আমরা একটা ইউজ করে থাকি। তো এটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো, জাস্ট আপাতত এটা মনে রাখেন। তো মডেল ডিসক্রিমিনেশন একটা খুবই ইম্পর্টেন্ট, এটা এরিয়া আন্ডার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যেটাকে বলা হয় আমাদের। তো এটা হচ্ছে আমাদের ABC যদি 0.5 হয় আমাদের তাইলে নো ডিসক্রিমিনেশন। তো 0.7 থেকে যদি 0.8 পর্যন্ত হয় তাহলে সেটাকে আমরা ধরে নিই অ্যাকসেপ্টেবল। ওকে, আর সেই AUCর ভ্যালুটা যদি হয় আর কি। আর 0.8 থেকে 0.9 হলে এক্সিলেন্ট, আর 0.9 এর উপরে সেটা আউটস্ট্যান্ডিং, মানে অনেক ভালো মডেল ফিট করে। তো এই ধরেন AUCর ভ্যালু আছে 0.742, তখন এটা এই যে প্রবাবিলিটির কার্ভটা এদিকে যাবে, ঠিক আছে, একটু উপরের দিকে যাবে। আর যদি সেটা 0.5 হয় তখন আর কি এটা একদম সেন্টার দিয়ে যাবে আর কি। ওকে, তাহলে সেটা হচ্ছে যেমন ধরেন ফলস ট্রু পজিটিভ রেট, ট্রু পজিটিভ রেট, ফলস পজিটিভ রেট, এটা হচ্ছে যে আমাদের ইন্টিগ্রেশন করি, ঠিক আছে? ডিডিএক্স এর যে ইন্টিগ্রেশনটা করি ডি, আর এটা কার রেসপেক্টে আমরা ইন্টিগ্রেটটা করতেছি ফলস পজিটিভ রেট, এটা রেসপেক্টে আমরা ইন্টিগ্রেট করতেছি, এবং AUCর ভ্যালুটা অলওয়েজ আমাদের 0 and 1 এর ভিতরে থাকবে। কারণ আমি যে ফার্স্টে বলছিলাম না আপনাদের সিগময়েড কার্ভ, সিগময়েড কার্ভটা এই জায়গাতে বলছিলাম আমি, তো সিগময়েড কার্ভের ভ্যালুটা অলওয়েজ 0 to 1 এর ভিতরে থাকবে, ঠিক আছে? 0 to 1 এর ভিতরে থাকবে এর জন্য। ওকে, আমরা এখন, হ্যাঁ, আচ্ছা, এটা তাহলে আমরা ইউসি রক কাপ যেটা এরিয়া আন্ডার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এরিয়া আন্ডার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এটার ইন্টারপ্রিটেশনটা বুঝে ফেললাম। এখন আমরা যদি দেখি একটু বাইনারি লজিস্টিক রিগ্রেশনের একটা এক্সাম্পল দেখি, তো আমরা যেটা দেখবো যে হোয়াট ফ্যাক্টরস প্রেডিক্ট আর্লি চাইল্ডহুড এডুকেশন, মানে ইসিই পার্টিসিপেশন ইন বাংলাদেশ। ওকে, আমরা এরকম একটা এক্সাম্পল দেখতে চাচ্ছি, আমি প্র্যাকটিক্যালি একটা পেপারে দেখাবো পরে। তো এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিলাম ওয়াশ, আর একটা নিলাম ওয়েল, আর একটা নিলাম ম্যাটারনাল এডুকেশন, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল বা কোভেরিয়েট, আমরা অনেকভাবে নামকরণ করতে পারি সেগুলোকে। আর ওয়ান চাইল্ড এজ, ঠিক আছে?
আর এটা হচ্ছে ইন্টার ইন্টার ইন্টারসেপ্ট। ওকে, এটা হচ্ছে বিটা কোফিশিয়েন্ট, বিটা টু কোফিশিয়েন্ট, এটা হচ্ছে কোফিশিয়েন্ট, এটা হচ্ছে কোফিশিয়েন্ট, প্রত্যেকটা হচ্ছে কোফিশিয়েন্ট। এটা দিয়ে আমরা মেইনলি ইন্টারপ্রেট করব। ওকে, তো এটা যখন আমরা রান দিব মাল্টিভিরিয়েট লজিস্টিক রিগ্রেশনটা, মাল্টিভিরিয়েট কেন? কারণ ও অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেমন ওয়াশ, ওয়েলথ, ম্যাটারনাল এডুকেশন, আরবান, মিডিয়া অ্যাক্সেস, চাইল্ড এজ, অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দ্যাটস এটা হচ্ছে আমাদের মাল্টিভেরিয়েট লজিস্টিক রিগ্রেশন। তো ওয়াশ ইন্ডেক্সটা যেমন হচ্ছে AOR 1.45। তো আমি আগে বলছিলাম যখন 1.45 থাকবে যেটা হাইয়ার, 1 এর উপরে থাকলে তখন আমরা ইন্টারপ্রেট করব হাইয়ার ওয়ার্ডস, আর 1 এর নিচে থাকলে আমরা ইন্টারপ্রেট করব লোয়ার ওয়ার্ডস। তাহলে এই জায়গাতে কি আছে সেটা 1.45। জাস্ট এই টেবিলটা বুঝেন, আপনাদের জন্য মোটামুটি পাবলিক হেলথের অ্যানালাইসিস ইন্টারপ্রিটেশন গুলো লেখা অনেক ইজি হয়ে যাবে আর কি। অনেক সময় ওইগুলো অনেক উল্টাপাল্টা রাইটিং করে তো পেপার রিজেক্ট হয়। তো যেটা হচ্ছে আমাদের ওয়াশ ইন্ডেক্স একটা ভেরিয়েবল, আর সেটা আউটকাম ভেরিয়েবলটা আমাদের কি ছিল? ইসিই, আমি একটু আগে যেটা বলছি, আর্লি চাইল্ডহুড এডুকেশন। ওকে, তাহলে AOR মানে হচ্ছে অ্যাডজাস্টেড ওডস রেশিও, আর এটা হচ্ছে 95% CI, 95% কনফিডেন্স ইন্টারভাল। 95% কনফিডেন্স ইন্টারভাল হচ্ছে মানে আমি যদি কোনো কিছু র্যান্ডমলি 100 বার ড্র করি তাইলে ওই জায়গাতে ফার্স্ট এরর হবে, 5% এরর হবে। এটা হচ্ছে 95% কনফিডেন্স ইন্টারভাল, আর এটা হচ্ছে পি ভ্যালু মানে প্রবাবিলিটি অফ ভ্যালু। ওকে, তাহলে দেখেন 1.45, তাহলে এটা আমরা এভাবে ইন্টারপ্রেট করবো। আর হ্যাঁ, এটা মনে রাখবেন অলওয়েজ, ওডস রেশিওটা অলওয়েজ কনফিডেন্স ইন্টারভ্যালের ভিতরে থাকবে। যেমন ধরেন 1.21 এটাকে বলা হয় লোয়ার কনফিডেন্স ইন্টারভ্যাল, 1.74 এটাকে বলা হয় আপার কনফিডেন্স ইন্টারভ্যাল, আর 1.45 কিন্তু এই দুইটার ভিতরের মধ্যে আছে। ঠিক আছে, আর পি ভ্যালু যদি এরকম দেখেন লেস দেন 0.001 তাহলে সেটা হাইলি সিগনিফিকেন্ট। ঠিক আছে, নর্মালি পি ভ্যালু 0.05 এর চেয়ে কম হলে সিগনিফিকেন্ট, আর এরকম যদি আমরা দেখি তাহলে সেটা হাইলি সিগনিফিকেন্ট। তাহলে সেটা এভাবে আমরা ইন্টারপ্রেট করতে পারি, wash index is associate with higher odds। যেহেতু আমাদের 1.45 তাহলে হায়ার odds মানে 45% হায়ার odds with এসি। ঠিক আছে, অথবা ওয়াশ ইন্ডেক্স সিগনিফিকেন্টলি, যেহেতু এটা আমাদের সিগনিফিকেন্ট তো আমরা বলতে পারি ওয়াশ ইন্ডেক্স সিগনিফিকেন্টলি associate with 45% higher odds। ঠিক আছে, 45% হাইয়ার odds বা 45 টাইমস হাইয়ার odds। তো এটা যখন ইন্টারপ্রেট করব সিমিলারলি আমরা বলবো 82 টাইমস হাইয়ার odds। এটা যখন ইন্টারপ্রেট করব তখন বলবো আমরা ডাবল ডাবল, এটা কিন্তু ডাবল হয়ে গেছে। ঠিক আছে, 2.94 টাইমস হাইয়ার odds। এটা যখন ইন্টারপ্রেট করব তখন আমরা বলবো 1.2 টাইমস হাইয়ার odds। ঠিক আছে, এভাবে করে আমরা এগুলো ইন্টারপ্রেট করব। এবং এটা আমি একটা নরমাল আপনার দিয়ে দিলাম, কাইস্কারের বিল হচ্ছে এটা, ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে আমার এটা, পি বিল হচ্ছে 393, ডিসক্রিমিনেশন হচ্ছে 0.742। তো এই জায়গাতে এইচএল মানে হচ্ছে হুসমার লেমিশু টেস্ট, এটা পি বিলও দেখেন 0.05 থেকে অনেক বড়, সেটা আমি আগে বলছিলাম 0.05। তাই জন্য এই যে 0.05 এর চেয়ে বড় হলে সেটা গুড। তো যেহেতু এই জায়গাতে আমাদের পি ভ্যালুটা 0.05 এর চেয়ে বড় না এটা, সো এটা হচ্ছে গুড, বেটার একটা মডেল ইন্ডিকেট করতেছে। আর 0.742 এটাও কিন্তু আমাদের এই রেঞ্জের মধ্যে পড়ে, 0 মানে অ্যাকসেপ্টেবল। মোটামুটি এটা আমরা ইন্টারপ্রেট করবো যেটা একটা অ্যাকসেপ্টেবল মডেল। এখন যদি আমাদের সেটা মাল্টিনোমিয়াল লজিস্টিক রিলেশন হয়, যেমন আমি জানতে চাইতেছি যে হোয়াট ফ্যাক্টরস প্রেডিক্ট ডিপ্রেশন সিভিয়ারিটি লেভেল, নাল, মিল, নান, মিড, মডারেট, সিভিয়ার, যদি ডিপ্রেশনটাকে আমি এরকম চারটা ক্যাটাগরি দিই, তাহলে এই হচ্ছে আমাদের আউটকাম ভেরিয়েবলের তিনটা চারটা ক্যাটাগরি। এখন এটার রেজাল্টটা আমাদের এভাবে আসে আসলে। যেমন ধরেন হচ্ছে আমি যদি বলি একটা হচ্ছে রেফারেন্স গ্রুপ, এই জায়গাতে মিল্ড, সরি এই যে নানটা হচ্ছে আমাদের রেফারেন্স গ্রুপ। ঠিক আছে, প্রত্যেকটার সাথে দেখেন আমরা যখন ইন্টারপ্রেট করব তখন নানের রেসপেক্টে আমরা ইন্টারপ্রেট করব। ঠিক আছে, তাহলে এই জায়গাতে এইচ, এইচ কত আমাদের, ওয়ার্ডস রেশিওটা কত এটা ধরে নিব আমরা, ওয়ার্ডস রেশিও এটা হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল 1.02, 2.02 ওয়ার্ডস রেশিও, আর কনফিডেন্স ইন্টারভাল কত 0.98 থেকে 1.06। তাহলে দেখেন যখন আমাদের কনফিডেন্স ইন্টারভ্যালটা 1 কে ইনক্লুড করবে তখন সেটা হবে না, ইনসিগনিফিকেন্ট, তখন সেটা আমাদের ইন্টারপ্রেট করার দরকার নাই। ঠিক আছে, তাহলে দেখেন এই জায়গাতে 0.98 টু 1.06 মানে এই জায়গাতে 1 কে ক্রস করে না, মানে 1 কে ইনক্লুড করতেছে, দ্যাটস ওয়াই সেটা আমাদের ইনসিগনিফিকেন্ট, এটা ইন্টারপ্রেট করার দরকার নাই। কিন্তু এটা দেখেন আমাদের 1.12 টু 1.56 মানে 1 এর ওখানে কি পড়ে, সো এটা কিন্তু আমাদের সিগনিফিকেন্ট, এটা আমরা ইন্টারপ্রেট করবো যে 32 টাইমস হায়ার ওডস ফিমেল এডুকেশন বা ফিমেল যা ভেরিয়েবলটা ছিল ওইটা আমাদের। ঠিক আছে, ওকে, অথবা আমরা এটা বলতে পারি যে না মিল ডিপ্রেশন তাদের ফিমেলদের মিল ডিপ্রেশনটা নানের চেয়ে 132 টাইমস হায়ার এরকম।
তো এটা হচ্ছে আমাদের সুডোয়ার্ড স্কোয়ার, স্কোয়ারের ভ্যালু, ম্যাকফেডেন এর ভ্যালু, আর ডিগ্রিস অফ ফ্রিডম। ডিগ্রিস অফ ফ্রিডম মানে হচ্ছে যেগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে ওইটা থেকে আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম বের করি, তো ওগুলো আমাদের বোঝা লাগবে না, জাস্ট আমাদের মেইনলি ইন্টারপ্রিটেশনটা বোঝা লাগবে। তো মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশনের টেবিলগুলো বা আউটকামগুলো নর্মালি এরকম হয়, একটা রেফারেন্সের রেসপেক্টে বাকি সবগুলো আমরা ইন্টারপ্রেট করে থাকি, যেমন মিল্ড নানের রেসপেক্টে, মডারেট নানের রেসপেক্টে, সিভিয়ার নানের রেসপেক্টে। আর এই যে ডাবল স্টার মানে হচ্ছে মোটামুটি সিগনিফিকেন্ট, ট্রিপল স্টার মানে হচ্ছে হাইলি সিগনিফিকেন্ট, আর একটা স্টার মানে হচ্ছে সিগনিফিকেন্ট, মানে 0.05 থেকে একটু কম। ডাবল স্টার মানে 0.05 থেকে আর একটু কম, আর ট্রিপল স্টার মানে অনেক কম। ওকে, এখন যেটা আমরা সেটা দেখবো সেটা হচ্ছে ডায়াগনোসিস। ডায়াগনোসিসগুলো আমরা দেখবো। তো প্রথমে হচ্ছে হুইচ ইস্যু ইজ মোস্ট লাইকলি টু ব্রেক ইউর মডেল ইন প্রোডাকশন? Perfect separation, too few event, multicollinearity. Remember the business cost. A model can pass all statistical tests and still be operationally wrong, unstable, unusable in practice. তো মডেলের চেক করতে হবে, চেক মডেল ফিট, ডোন্ট জাস্ট লুক এট কোফিসিয়েন্ট, লাইকলিহুড রেশিও টেস্ট এন্ড হুসমার লেমিশো টেস্ট। সো আমাদের যে কোয়েশ্চেনগুলো বেশিরভাগ অ্যারাইজ হয় সেটা হচ্ছে, ডাজ ইট সলভ দ্য প্রবলেম, ক্যান ইট বি ইমপ্লিমেন্টেড, হোয়াট আর দ্য কস্ট অফ এরর্স। ওকে, সামারি অফ ডায়াগনোসিসটা যদি আমরা দেখি, তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে যেটা করব সেটা হচ্ছে বিআইএফ, মাল্টিকোলিনিয়ারিটি। গ্রেটার দেন 5 হলে ওয়ার্নিং, আর গ্রেটার দেন 10 হলে ক্রিটিক্যাল ওয়ার্নিং। হুকস ডিস্টেন্স, ইনফ্লুয়েন্সিয়াল আউটলেয়ার আছে কিনা সেটা চেক করার জন্য। উসমার লেমিশো টেস্ট, সেটা দিয়ে আমাদের ক্যালিব্রেশন, 0.05 এর চেয়ে বেশি হলে সেটা আমাদের ভালো মডেল ইন্ডিকেট করতেছে। এউসি ড্রপ কার্ভ, যেটা দিয়ে ডিসক্রিমিনেশন, যেটা 0.7 থেকে 0.8 পর্যন্ত অ্যাকসেপ্টেবল। লাইকলিহুড রেশিও ওভারঅল একটা ফিট ইন্ডিকেট করতেছে। থ্রেশহোল্ড হচ্ছে 0.05 এর কম হলে সেটা ভালো মডেল। তারপরে ইপিবি স্যাম্পল এডুকেসি, সেটা আমাদের গ্রেটার দেন 10। ওকে, আচ্ছা, যে পাইথনের কোড দেওয়া আছে ওইটা আপনারা জাস্ট একটু দেখে নেবেন, বা আপনারা পারবেন হয়তো, বা আমি এটা যে আমার ডেসক্রিপশনে এই স্লাইডটা দিয়ে দিব। এটা হচ্ছে আর স্টুডিওর যে কোডটা, যেভাবে আমরা মডেলটা বিল্ড আপ করবো সামারি দিয়ে। ইউসি ডক চেক করবো, স্মল লিমিট টেস্ট করবো, বেভ চেক করবো, ওয়ার্স রেশিও, মানে প্রত্যেকটা জিনিস যেভাবে আমরা ফাইন্ড আউট করবো। কমন এরর যেগুলো হয় সেগুলো হচ্ছে মডেল ফেলস টু কনভার্জ, চেক ফর পারফেক্ট সেপারেশন। তারপরে হিউজ কনফিডেন্স ইন্টারভাল, তো চেক ইপিবি, ইভেন্টস পার ভেরিয়েবল, তখন চেক করতে হয়, অথবা অ্যাড ডাটা, আমাদের ভেরিয়েবলগুলো অল্টারনেটিভ ভেরিয়েবল অ্যাড করতে হয়। এন ভ্যালুস, তো এন এ আসলে বা ড্যাশ সিম্বল আসলে আমরা বুঝে নেবো যে এই জায়গাতে মাল্টিকোলিনিয়ারিটিটা অ্যাডাস হয়ে গেছে। তারপরে পোর পিট, যদি আমাদের হুসমার এইচএল টেস্ট বা হুসমার লেমুসি টেস্টের পি ভ্যালুটা যদি লেস দেন 0.05 হয়, তখন অ্যাড ইটারেশন অর নন লিনিয়ার টার্ম, আমরা তখন সেটা সলিউশন করবো আর কি। এগুলো যদি প্রবলেম হয় তাহলে এগুলোর পটেনশিয়াল সলিউশন আমি বলেছি। এরপরে যেটা হয়, আমাদের হচ্ছে বিভিন্ন রিসোর্স, আমরা কোথা থেকে এগুলো একটু আরো ডিটেলস জানতে পারি। প্রথমে হচ্ছে অ্যাপ্লাইড লজিস্টিক রিগ্রেশন, হুসমার লেমিশো অ্যান্ড স্টার ডিভেন্ট, এটা তারপরে ক্যাটাগরিক্যাল ডাটা অ্যানালাইসিস, এই বইগুলো আছে। রিগ্রেশন মডেলিং স্ট্র্যাটেজিস, আরএল, এই বইগুলো, অথবা আর প্রজেক্ট অনলাইন আপনারা সার্চ করবেন, সিকিট লার্ন, গিটহাব বা স্টেক ওভারফ্লো, এগুলো থেকে মোটামুটি আমরা অনেক কিছু শিখতে পারি। তো এটা ছিল আমার ফার্স্ট পার্ট। আমরা সেকেন্ড পার্টে এই যে কোয়েশ্চেনটার সলিউশন দিব। এ মডেল ক্যান পাস অল স্ট্যাটিস্টিক্যাল টেস্ট অ্যান্ড স্টিল বি অপারেশনালি রং। ওকে, এটা নিয়ে একটু ডিসকাস করবো। এন্ড ডিটেলস আমরা লজিস্টিক রিগ্রেশনের আরো ডিটেলস, সার্ভে ডিজাইনিং, আরো ডিটেলস, হায়ার মেশিন লার্নিং এর বেসলাইন মডেল অ্যাপ্লিকেশন, এগুলো আরো ডিটেলস নিয়ে আমরা ডিসকাশন করবো। লজিস্টিক রিগ্রেশন ছাড়াও আমরা আরো অন্যান্য মডেল নিয়ে ডিসকাশন করবো, এবং এক প্র্যাকটিক্যালি পেপারে, জার্নাল পেপারে, Q1 জার্নাল পেপার, Q2 জার্নাল পেপারে কিভাবে ইন্টারপ্রিটেশন করে সেটা আমরা ডিটেলস দেখবো ইনশাল্লাহ। আর আমি হচ্ছে যে ডেসক্রিপশনে ওই যে আমার গিটহাবের লিঙ্ক দিয়ে দেবো, গিটহাবে এটার টোটালি স্লাইডটা থাকবে।